الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها إلى آخر الآية وقال النبي صلى الله عليه وآله وسلم لا تقوم الساعة إلا على شرار الخلق وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا محبت درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लद्दत है अगर दिल में मजा हो हर चीज में लद्दत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
পবিত্র মজলিসে আসার এবং বসার, কিছু কথা বলার এবং শুনবার মতো তৌফিক দিয়েছেন। আন-নূর জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে কথা বলেছেন মুফতি সাঈদ আহমদ কলরব, ঢাকা। সর্বশেষ যিনি বয়ান পেশ করবেন, যিনি সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে বক্তব্য রাখেন, কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ তিনিও আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, কারি জুনায়েদ আল হাবিব, কুমিল্লা। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করার দরকার আছে কি নাই? কথা বলতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন, বিদায়ী তো আমরা আসতে পেরেছি। বহু যুবক ভাই বিভিন্ন জায়গায় ঘুরতেছে, কিন্তু এখানে আসার মতো তার সুযোগ হয় নাই। আল্লাহ যাকে কবুল করে, যাকে পছন্দ করেন, সেই একমাত্র আসতে পারে, ঠিক কিনা? এজন্য সকলে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি লস? গোটা পৃথিবীর সব মানুষ একত্রিত হইয়া রবের ইবাদত করা যদি বন্ধ করে দেয়, কিন্তু রবের লাভও নাই, লসও নাই, কিন্তু বান্দার লস আছে। যে বান্দাগুলো আল্লাহর ইবাদত পাওয়ার পরে শুকর আদায় করে, এদের বিনিময় আল্লাহ বাড়ায় দেয়। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে না, ইন কাফারতুম, যারা অস্বীকার করে, এদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তারা আযাবের মধ্যে পতিত হবে। এইজন্য বান্দা যেই হালতে থাকে, সর্ব হালতে আলহামদুলিল্লাহ বলা লাগবে। যদি আলহামদুলিল্লাহ বলে বলে যদি জীবনটা কাটাইতে পারো, তাহলেই তো শাকিরিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে হাত দিয়েছেন, পাও দিয়েছেন, চক্ষু দিয়েছেন। কোনদিনও তো আল্লাহর কাছে বলি নাই আল্লাহ আমাকে হাত দিয়েন দুইটা, আমার চক্ষু দিয়েন দুইটা। কিন্তু আল্লাহ, অনেক মানুষ আছে রেল স্টেশনে গেলে দেখা যায় কারো চক্ষু একটা নাই, কারো পাও একটা নাই, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা। আপনি হাত থাকতেও হাতের মর্যাদা দেন না, চক্ষু থাকতে চক্ষুর মর্যাদা দেন না, কিন্তু কাল হাসরের ময়দানে আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ জানায়া বলবে, আল্লাহ যেই কারণে আপনি চক্ষু দিয়েছেন সেটা তো সেই কারণে সেই কাজে ব্যবহার করে নাই, যেই কারণে আপনি পাও দিয়েছেন, যেই পাও দিয়ে হেঁটে হেঁটে এই মাহফিলগুলোতে আসবে, কোরআনের বাগানে আসবে, কিন্তু সে তো আসে নাই। এজন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করা লাগবে। আল্লাহ বলবে যাও, সব অঙ্গ প্রত্যঙ্গের জবান আমি আল্লাহ খুলে দিলাম। তখন আল্লাহর কাছে সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে নালিশ জানাবে, আল্লাহর কাছে আপনার ব্যাপারে বিচার দিবে। এজন্য বান্দা সর্বহালতে যে হালতে থাকি, সব সময় রবের শুকর আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ। এই যে নদীর ভিতরে আল্লাহ কি পরিমাণ মাছ দিয়েছে, আজ পর্যন্ত কোন জেলেরাও গণনা করতে পারে নাই। পারছে? পারে নাই। এত পরিমাণ আল্লাহ মাছ দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা যদি তোমার ইলিশ মাছ খাইতে মন চায়, বাজারে চলে যাও। বাজার থেকে কেনার পর, বাড়িতে আনার পর, একদিন, 2 দিন, 3 দিন খাওয়ার পরে বলবে প্রতিদিন এক মাছ ভালো লাগে না। আল্লাহ বলে, বান্দা তোর কাছে প্রতিদিন ইলিশ মাছ ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ বোয়াল মাছের ব্যবস্থা করে দিয়েছি। জানি 1 দিন, 2 দিন, 3 দিন খাওয়ার পরে বোয়াল মাছ তোমার কাছে ভালো লাগবে না। এজন্য আমি আল্লাহ কাতল মাছের ব্যবস্থা করে দিয়েছি। আমি জানি তোমার কাছে প্রতিদিন কাতল মাছ ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ রুই মাছের ব্যবস্থা করে দিয়েছি। আমি জানি তোমার কাছে প্রতিদিন রুই মাছ ভালো লাগবে না, এজন্য আল্লাহ বলে প্রতিদিন যেহেতু তোমার কাছে মাছ ভালো লাগবে না, এই জন্য আমি আল্লাহ মোরগের গোশত হালাল করে দিয়েছি। বান্দা মোরগের গোশত 1 দিন, 2 দিন খাওয়ার পরে বান্দার কাছে আর ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ গরুর গোশত হালাল করে দিয়েছি। আল্লাহ বলে, বান্দা প্রতিদিন গরুর গোশত তোর কাছে ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ দুম্বার গোশত হালাল করে দিয়েছি। প্রতিদিন তোমার কাছে দুম্বার গোশত ভালো লাগবে না, বিদায় আমি আল্লাহ ছাগলের গোশত হালাল করে দিলাম। আল্লাহ বলে, বান্দা আমি যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত গুলো খাও, কিন্তু খাওয়ার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলে যদি শুকর আদায় করে দাও, আমি আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলি, ও ফেরেশতার দল, আমার বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করেছেন। আল্লাহ বলে, ও ফেরেশতার দল,
ওর আমলনামায় সওয়াব লিখে দাও, আর আমি আল্লাহ বিনিময়ে তার নিয়ামত আরো বাড়ায়া দিলাম। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করে না, আল্লাহ এদের ব্যাপারে কোরআনও জানাইছেন, যারা শাকিরিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ বলে, যারা এত নিয়ামত পাওয়ার পরে শুকর আদায় করলি না, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ যখন গ্রেফতার করব, ওই সময় যদি জবাব না দিতে পারো, তখন আল্লাহ মানুষের সামনে যখন তোমাকে কাঠগড়ায় দাঁড় করাবে, ওই দিন যদি তুমি জবাব না দিতে পারো, আল্লাহ বলে, বান্দা জবাব দেওয়া ছাড়া এক বিগত সামনেও যেতে পারবি না, তখন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি আপনাদের সামনে আল্লাহ কোরআনে একটা সূরা অবতীর্ণ করেছেন, যেই সূরাটার নাম হলো সূরা জিলজাল। এমন একটা সূরা আপনার সামনে আমি তেলাওয়াত করলাম, আপনাদের সামনে পড়েছি। এই সূরার আলোচনা বুঝার জন্য মনোযোগ দিয়ে শোনা লাগবে বাবা। এই সূরার মধ্যে আল্লাহ কি বলছেন, যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলেই বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন। এই সূরাটা আল্লাহ এই সূরার শুরুতে বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই যে সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যে যখন জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, এমন কম্পন সৃষ্টি হবে যে কম্পনের কারণে আমরা মাঝে মাঝে দেখি আল্লাহ মাঝে মাঝে ভূমিকম্প দেয়, কিন্তু যে ভূমিকম্প দেওয়ার পরে আপনার ঘর বাড়িও আছে, সবকিছু আছে, মানুষও আছে, জমিনও আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ এই সূরার মধ্যে আল্লাহ জানায়া দিয়া বলে, আমি আল্লাহ এই সূরার মধ্যে কোন ভূমিকম্পের কথা বলেছি বান্দা, ভালো করিয়া শুনো। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে, চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প আল্লাহ দিবেন, যেই ভূমিকম্পের পরে আসমান থাকবে না, জমিন থাকবে না, মানুষগুলো থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ এই সূরার শুরুতেই বলেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে যখন ভূমিকম্প হয়ে যাবে, এরপর আল্লাহ জানায় দেয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত ভার আছে, জমিন তার ভার গুলো সব বের করে দিবেন। কেমন ভাবে বের করবে বাবা? ছোট বাচ্চারা যখন দুধ পান করে, দুধ পান করার পরে বাচ্চাগুলো উৎকায়া দেয়। আল্লাহ মুফাসসিরিনে কেরামরা লিখছেন যে জমিন তার ভার বের করে দিবে, মানে জমিনের মধ্যে যত ধরনের সম্পদ আছে, যত ধরনের সোনা গয়না আছে, সব কিছু জমিন তার এইভাবে বার করে দিবেন, যে একটা ছোট বাচ্চা যেভাবে উঠকায় দেয়, জমিনও তার ভার গুলো এইভাবে বের করে দিবেন। এরপর আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই সমস্ত গুলো দেখার পরে সব মানুষগুলো বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো? আপনার সামনে যদি একজন ভালো মানুষ হঠাৎ করে যদি মাথা ঘুরান দিয়ে পড়ে যায়, মানুষ বলবে, এই লোকটার কি হয়েছে? তাড়াতাড়ি করে তাকে ধরো, তাড়াতাড়ি করে তাকে ধরো। এই মানুষগুলা জমিন যখন তার সব বিভ্রান্ত যতগুলো ভার আছে সব বের করে দিবে, তখন মানুষগুলো বলবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এরপরে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, হাসরের ময়দানে সব মানুষের সামনে এই জমিন তার যত ধরনের বৃত্তান্ত আছে সব কিছু আল্লাহর কাছে বলে দিবেন। কেমন ভাবে আল্লাহর কাছে বলবেন? জমিনের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কোন জায়গায় দাঁড়াইয়া কার ব্যাপারে সমালোচনা করেছো, কার ব্যাপারে গীবত করেছো, কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তুমি সুদের খাতায় নাম লিখছো, সুদের ব্যাপারে কাজ কারবার করছো, কোন জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আরেকজনের প্রতি জুলুম করেছো। জমিন আল্লাহর কাছে সব কিছু বলে দিবে। আল্লাহ বলবে, জমিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ সে যে আমার উপরে ছিল দুনিয়ার থাকতে, আপনি তো আমাকে আদেশ করেন নাই, এই জন্য আমি জমিন কিছুই বলতে পারি নাই। আল্লাহ হাসরের ময়দানে বলবে, রে জমিন, আজকে তোর জবানটা খুলে দিলাম। তখন এই জমিন তার ভিতরে যা করেছো, কোন জায়গায় নামাজ পড়েছো, কোন জায়গায় নামাজ পড়ো নাই, সব কিছু আল্লাহর কাছে খুলে খুলে সব কিছু আল্লাহর কাছে বলে দিবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সব
কিছু রবের আদেশ নির্দেশ অনুযায়ী সব কিছু মানুষের যত বৃত্তান্ত আছে, যত খবর আছে, সব কিছু আল্লাহর কাছে জমিন বলে দিবেন। এরপরে আয়াতে আল্লাহ বলে ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, যখন হাসরের ময়দানে সব মানুষের এই সব খবরগুলো প্রকাশ হয়ে যাবে, তখন মানুষগুলো দলে দলে বিভক্ত হইয়া, বিভিন্ন দলে 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 বিভক্ত হইয়া তাদের কর্মের জন্য তারা আগাতে থাকবে, আগানোর জন্য তারা দৌড়াবে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন কে কি পরিমাণ আমল করেছে। যদি বান্দা যাররা পরিমাণ গুনাহ করো সেটাও আল্লাহ দেখায়া দিবে, যদি যাররা পরিমাণ আমল করো সেটাও আল্লাহ তাআলা দেখায়া দিবেন। যদি অণু থেকে অণু পরিমাণ আল্লাহর ইবাদত করেছো সেটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখায়া দিবেন। যদি সামান্য পরিমাণ গুনাহ করো সেটাও আল্লাহ তাআলা হাসরের ময়দানে দেখায়া দিবেন। সব কিছু আল্লাহ হাসরের ময়দানে দেখায়া দিবেন, পালানোর কোনো সুযোগ নাই বাবা। এই সূরার মধ্যে সূরা জিলজালের কথা যদি আমি বলি বাবা, এই সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্পের বিষয় নিয়ে আলোচনা করেছেন। চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প হয়ে যাবে, যেই ভূমিকম্পের পরে আসমানও থাকবে না, জমিনও থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, শুধু একজন থাকবে, তিনি হলেন কে? বলেন আল্লাহ। কারণ আল্লাহর তো মরণ নাই, আল্লাহ জীবনও মরবে না, কারণ আল্লাহর শুরু নাই শেষও নাই, এই জন্য আল্লাহ থাকবে। কিন্তু কোন বান্দা যদি চিন্তা করে আল্লাহ কই যাবে, আল্লাহ কই যাবে, সেই চিন্তা তোমার করা লাগবে না, কারণ আল্লাহ থাকবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিচার কার্য করবেন। সেই কিয়ামতের ময়দানে আপন ভাইয়ের পরিচয় দিতে চাইবে না, আপন ভাই বোন কেউ কারো পরিচয় দিতে চাবে না, আব্বা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে জানিয়েছেন যে কিয়ামত সংঘটিত হবে না, লা তাকুমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে না, তবে ইল্লা আলা শিরারিল খালক, যে খারাপ মানুষের উপরে কিয়ামত সংঘটিত হবে। যতদিন পর্যন্ত জমিনের উপরে আল্লাহ আল্লাহ বললে লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত হবে না। এজন্য যারা আসমানের নিচে জমিনের উপরে মধ্যে যারা আল্লাহ আল্লাহ বলে জিকির করে, এদের কারণেই মূলত জমিনটা টিকে আছে বাবা। এই যে ছোট ছোট মুক্তব নুরানি মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা কোরআন কারীমের তেলাওয়াত করে, এমন করে করে কত আল্লাহ ওয়ালারা আছে, সাধারণ মানুষেরও আছে, আল্লাহর জিকির করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। নবী হাদিসের মধ্যে জানায়া দেন লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত সংঘটিত হবে না, তবে খারাপ মানুষের উপর কিয়ামত সংঘটিত হবে। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে লোকওয়ালা থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হাসরের ময়দানে আব্বা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। সন্তান বলবে দুনিয়ার থাকতে তুমি তো আমার বাবা ছিলা, বলে আমার বাবা নামক যে একজন বাবা ছিল সেটা আমার জানা নাই। সন্তানের ব্যাপারে যখন বাবা বলবে আমার দুনিয়ার থাকতে কোনো সন্তানই ছিল না, এমন করে করে সবাই অস্বীকার করে ফেলবেন। আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম ভাইয়ের আলোচনাটা আনলেন। দুনিয়ার দিকে আপনি তাকায়া দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করতে গিয়া সর্বপ্রথম ভাইয়ের কথা বলেছেন, তারপরে মায়ের কথা বলেছেন, তারপরে বাবার কথা বলেছেন, তারপরে বন্ধু বান্ধবদের কথা বলেছেন, তারপরে সন্তানের কথা বলেছেন। এত আপন আপন ভাই, তোমার এত আপন, সবকিছু তোমার এত আপন, কাল হাসরের ময়দানে আপন ভাইয়ের পরিচয় দিবে না। সেই জায়গায় কেউ কারো পরিচয় দিতে চাইবে না। এত কঠিন মুসিবতের সময় বাবা, যদি আপনি গভীর ভাবে তাকায়া দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে সর্বপ্রথম আম্মার কথা বললেন না কেন, বাবার কথা বললেন না কেন, সেটা বুঝার জন্য বুঝতে হবে। এখানে একটা জানার মতো সবক আছে, আল্লাহ কেন ভাইয়ের কথা আগে বললেন। দুনিয়ার দিকে যদি গভীর ভাবে তাকানো হয়, ভাইয়ের চেয়ে আর ভাই আর আপন কেউ নাই। কারণ আপনি তাকায় দেখেন, ভাইয়ে যত দ্বন্দ্ব, কিন্তু রাত্রে যতটাই বাজে হয়, ছোট ভাই হঠাৎ করিয়া যদি রাস্তার মোড়ের মধ্যে যদি ডাকাতের কবলে পড়ে যায়,
ছোট ভাই যদি টেলিফোন করে বলে গভীর রজনীতে রাস্তার মোড়ের মধ্যে আমাকে কিছু ডাকাত ধরেছে, বড় ভাই আর ঘুম যাইতে পারে না। যতই তার সাথে দ্বন্দ্ব, তাড়াতাড়ি করিয়া আরামের ঘুমটাকে লাথি মারিয়া ছোট ভাইকে বাঁচার জন্য সেখানে চলে যায়। ঘুম থেকে জাগ্রত হইয়া বাবাকেও ডাক দিয়া বলে, কে জানি মা, ছোট ভাইকে রাস্তার মোড়ের মধ্যে ধরিয়া আক্রমণ করতেছি। মার বাবা বলে, সন্তান দ্রুত করিয়া দৌড়াইয়া যাও, কারণ আমরা তো বুড়া হয়ে গেছি, আমরা তো দৌড় দেওয়ার শক্তি আর নাই। যাও তোমার ভাইকে গিয়া বাঁচাও। এবার বড় ভাই দৌড় দিয়া চলে গেছে, রাস্তার মোড়ের মধ্যে গিয়া ধরে আর ছোট ভাইকে আনসা করে ধরে বলতেছে, আমার ছোট ভাইরে আর মানবি না, কারণ আমার ছোট ভাইকে বড় বানাইতে গিয়া আমার জীবনে বহু কষ্ট করা লাগছে, কারণ আমার এই ছোট ভাইরে মানুষ বানাইতে গিয়া আমার মা বড় কষ্ট করেছে, আমার বাবাও বড় কষ্ট করেছে। এখন যদি তোদের মারা লাগে, পারলে আমাকে মার, কারণ আমার এই ছোট ভাইয়ের গায়ের প্রস্তাব আমি আমার গায়ে কত লাগাইছি, আমার এই ছোট ভাইকে পড়াশোনার যোগান দিতে গিয়ে আমি কত কষ্ট করেছি। আজকে যদি আমার ভাইকে মারা লাগে, আমার গায়ে আক্রমণ কর, আমার ছোট ভাইয়ের উপর আক্রমণ করো না, আমার ছোট ভাইয়ের উপর আক্রমণ করিও না। এমন করে করে এত মায়া, এত দয়া, যতই দ্বন্দ্ব থাকে কিন্তু রক্তের একটা আলাদা টান আছে। এই জন্য ভাই যতই ধরনের আক্রমণে পড়ুক না কেন, বড় ভাই তার দিকে ঝাঁপায়া পড়ে যায়। কিন্তু এখন বড় ভাই ছোট ভাইয়ের পড়ালেখার যোগান দিতে গিয়া এবার বড় ভাই ভালো করে পড়াশোনা করতে পারে নাই। ছোট ভাই ভালো করে পড়াশোনা করে ভালো একটা চাকরি পেয়েছে, তার মাসে 50,000 টাকা বেতন। কিন্তু 50,000 টাকা বেতন ঈদের সময় চলে আসলো, টাকা থেকে ভালো ভালো কাপড় কেনার জন্য সন্তানের জন্য কিনেছে, স্ত্রীর জন্য কিনেছে। বাড়ি আসলো কিন্তু পাশে তার বড় ভাইয়ের ঘর, কিন্তু বড় ভাইয়ের জন্য কিছুই আনে নাই। কিন্তু আনার পরে ছোট ভাই স্ত্রী সাহেবাকে বলে, তোমার জন্য রঙের রঙের কাপড় আনছি, পরিধান করো। সন্তানদেরকে পরিধান করার জন্য কাপড় দিয়ে দিল। সবাই সুন্দর করে কাপড় পরিধান করলো। ছোট ছোট বাচ্চারা তারা তাদের চাস্তো ভাইয়ের ঘরে চলে গেল নতুন কাপড় পরিধান করিয়া। চাস্তো ভাইয়ের ঘরে তাদের কাকার ঘরে চলে গেল, আর গিয়া বলে, আমার আব্বু আমাদের জন্য ভালো কাপড় আনছে। এমন করে করে বলতেছি, আর বড় ভাইয়ের সন্তানগুলো দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ এরা তো আর বুঝে না। এবার কান্না করে আর বড় ভাই সন্তানদেরকে সান্ত্বনা দিয়া বলে, ও সন্তান, তোর কাকার টাকা আছে, এজন্য তার ঢাকা থেকে কাপড় আনছে, আমিও যদি টাকা পাই তোদেরকে কাপড় কিনে দিব। এই কথা বলার পরে তাদেরকে সান্ত্বনা দেয়, আর দরওয়াজা আটকায়া চোখের মধ্যে গামছাটা লাগাইয়া এমন জোরে জোরে কান্না করে আর আল্লাহর কাছে বলে, মালিক, দুনিয়ার সামনে, দুনিয়াতে সন্তানের সামনে আমাকে লজ্জিত করেন না রে আল্লাহ। এমন করে করে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করেছে। ওর টাকা হয়েছে কারণ আমি ছোটবেলা থেকে তারে যোগান দিতে গিয়া, বড় মানুষ বানাইতে গিয়া আমি সুন্দর করে পড়াশোনা করতে পারি নাই। আমার জন্য কাপড় না আনলে আমার সন্তানকে যদি দুটা কাপড় দিত তার কি ক্ষতি হতো, কিন্তু সে তাও দিল না। এমনও এখন বড় ভাইয়েরা বহু ছোট ভাইদেরকে পড়াশোনার খরচ দিয়া দিয়া চালায়, কিন্তু যখন বড় হয়ে যায়, কিন্তু যেই ভাইকে তুমি চিনলা না, যেই ভাই তোমার জন্য এত কষ্ট করলো, এত ভাই ভাইয়ের মধ্যে এত মায়া, আল্লাহ সেটাই তো কোরআনের মধ্যে বলেছেন। দুনিয়ার দিকে যদি গভীর নজরে তাকায় দেখ, তোর ভাইয়ের চেয়ে আর দুনিয়ার মধ্যে কেউ আপন নাই। অতএব যেই সমস্ত ভাইয়েরা তোমাদেরকে খরচ দিয়া 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 চালায়া চালায়া বড় বানায়, এদেরকেও ভবিষ্যতে দেখা লাগবে এত আপন আপন কেউ নাই। হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না বাবা। এই যে আপনি তাকায়া দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে সেই ঘটনাটা আনছেন। কি ঘটনা আনছেন? ইউসুফ নবীর 10 ভাই ছিল। 10 ভাইয়ের কেমন ছিল? এই 10 ভাই এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের কি পরিমাণ মহব্বত ছিল। কিন্তু 10 ভাই একদিন তাকায়া দেখলো ইউসুফরে আব্বা এত পরিমাণ মহব্বত করে, কিন্তু 10 ভাইয়ের মহব্বত করে না। এই জন্য 10 ভাইয়ের বড় মাথা খারাপ, ইউসুফকে হত্যা করা লাগবে। যদি ইউসুফকে হত্যা করা যায় তাহলে আমরা 10 ভাই আব্বার মায়া পাবো।
কারণ আল্লাহ আব্বা যে এত পরিমাণ ইউসুফকে মহব্বত করে, আমাদেরকে মহব্বত করে না। যদি আব্বার মায়া লাগে, আব্বা যদি আমাদের উপরে দয়া করে, তাহলে তারা গোপনে বৈঠক করছে ইউসুফকে তারা হত্যা করে ফেলবে। এই দিক দিয়ে ইয়াকুব নবী স্বপ্ন জগের মধ্যে দেখেছে যে ইউসুফ নবীকে 10টা বাঘ আইসা ইউসুফকে খেয়ে ফেলতেছে। এই দিক দিয়ে ইয়াকুব নবী স্বপ্নের মধ্যে দেখলেন। এই দিক দিয়ে 10 ভাইয়া বলতেছে, ও বাবা, আমরা শক্তিশালী দল, ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, ইউসুফকে নিয়ে আমরা খেলার ময়দানে যাব। কিন্তু বাবা আস্তে আস্তে সব টের পেয়ে গেছে তারা ইউসুফকে কোথায় নিয়ে যাবে, কিন্তু বাবা বুঝতে দেয় না। বাবা বলে, তোমরা ইউসুফকে নিও না, কারণ ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। এই কারণে বসে আছে। কিন্তু এক পর্যায়ে গিয়া ইউসুফ নবীর কথা শোনার পর, এক পর্যায়ে গিয়া বাবার কাছে এত বাড়ানো নয়, বিনিয়োগ করার পর এবার আল্লাহর দিকে তাকায়া বলছে, আল্লাহ, ইউসুফকে তাদের কাছে দিয়া দিতেছি, আল্লাহ আমার ইউসুফকে হেফাজত করিও, আমার ইউসুফকে হেফাজত করিও। এই 10 ভাই মিলিয়া ইউসুফ নবীকে নিয়ে তারা রওনা হয়ে গেল। নিতে নিতে আর ইয়াকুব নবী রাস্তার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে বলে, আমার ইউসুফকে তোমরা কই নিয়ে যাও। এমন করে করে তারা ইউসুফকে নিয়ে গেল সেই জঙ্গলার মধ্যে, কূপের মধ্যে নিয়ে গেল। সেই কূপের মধ্যে নিয়ে যখন তারা চিন্তা করলো যে ইউসুফকে তারা কূপের মধ্যে ফেলে দিবে, এমন একটা কূপ যেই কূপের পানিগুলো এত বিষাক্ত, এত দুর্গন্ধময়, পানির মধ্যে ইউসুফকে ফেলে দিবে। পালানোর জন্য এবার ইউসুফের হাতে পায়ে রশি দিয়া বাঁধবেন। এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যাও, দ্রুত যাও, দ্রুত যাও, আমার ইউসুফ যেন একটু কষ্ট না পায়। এই দিক দিয়ে যখন তারা দেখলো পোশাক আদি খোলার পরে, তারা পোশাক আদি খুলে ফেললো। খোলাল আদি পোষার পর এবার তারা ওই কূপের মধ্যে ফেলে দিবে। কূপের মধ্যে পালানোর জন্য যখন তারা সব কিছু খুলে ফেললো, এই দিক দিয়ে আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিয়েছে, যাও যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, এই পোশাকটা নিয়ে ইউসুফের গায়ে পরায়া দাও। এবার পোশাক আদি নিয়ে জান্নাত থেকে ইউসুফ নবীকে পোশাক আদিও পরায়া দিল। আর একটা পাথর নিয়ে গেল, ওই পাথরটা ওই কূপের নিচের মধ্যে দিয়া দিল। দিয়া দেওয়ার পরে যখন তারা ইউসুফকে চূড়ান্ত পর্যায়ে বাঁধার পরে তারা কূপের মধ্যে ফেলে দিবে। পালানোর পর এই দিক দিয়া পাথরের মধ্যে দাঁড়ায় আছে। তারা তো মনে করছে ইউসুফ নবী কূপের নিচে চলে গেছে, কিন্তু না না, ইউসুফ নবী তো আর কূপের নিচে যায় নাই, ওই পাথরের উপরে দাঁড়ায় আছে, পাথরের উপরে দাঁড়ায় আছে। তারা চলে গেল। এই দিক দিয়ে বড় ভাই আপন সৎ ভাই, আপন ভাইয়ের সাথে সৎ ভাইয়ের একটু মায়া লাগছে, কিন্তু বারবার বুঝাইছে তাকে এভাবে পালায়ও না, পালায়ও না, কিন্তু তারা বুঝতে দেয় নাই। কারণ যদি সৎ ভাই যদি সুপারিশ করে, তখন তারা তার উপর আক্রমণ করে। এই দিক দিয়ে তারা চলে গেল। চলে যাওয়ার পর এই দিক দিয়ে ইউসুফ নবী কূপের মধ্যে পড়ে গেল। পড়ে যাওয়ার পর এই দিক দিয়ে হঠাৎ করিয়া ওই যে বণিক দলের কিছু ব্যবসায়িক ভাইয়েরা তারা আসছে কূপের মধ্যে পানি উঠার জন্য। পানি উঠার জন্য যখন তারা বালতিটা ফেলছে, বালতি পালানো মাত্রই ইউসুফ নবী সেই বালতির মধ্যে উঠে গেল। এই দিক দিয়ে বড় ভাই সৎ ভাই যেটা, সে বারবার খবর নেয় ইউসুফের কি অবস্থা, কি জানি অবস্থা। এই দিক দিয়ে খবর নিয়ে বড় ভাই তাকায় দেখলো ইউসুফ তো কূপ থেকে উঠে গেছে। কূপ থেকে উঠার পর এবার বড় ভাই গিয়া তাদেরকে বলে না, যদি তারা আবার আক্রমণ করে বসে। এক পর্যায়ে গিয়া 10 ভাই জেনে গেল। এবার 10 ভাই এসে দেখলো ব্যবসায়িক ভাইয়েরা তাকে নিয়ে যাবে মিশরের শহরের মধ্যে, তারা নিয়ে যাবে। কিন্তু মিশরের শহরে যাওয়ার আগে বলতেছে, আর এক ভাইয়ের এক এক হাত ধরে বলতেছে, রে ভাই, আমি তো তোদেরকে এমন কোনো কষ্ট দিই নাই যে কষ্টের কারণে আজকে ইউসুফকে তোমরা কূপের মধ্যে ফেলে দিলা। আমার মা নাই, আমার বাবাও ছিল, সেও দেখলাম কান্না করতেছে। যাও যাও, আর তো বাবার সাথে দেখা হলো না, আমার আব্বারে গিয়ে একটু সালাম জানাও। এমন করে করে 10 ভাইয়ের সাথে মুসাফা করে এবার তারা ওই বণিক ব্যবসায়িক ভাইয়েরা তারা ইউসুফকে নিয়ে মিশরের শহরের মধ্যে নিয়ে গেল। বিশাল লম্বা ঘটনা। এক পর্যায়ে গিয়া
ইউসুফ নবী সেই মিশরের জেলখানায় ঢুকে গেল। এক পর্যায়ে গিয়া ইউসুফ নবী এক পর্যায়ে গিয়া মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। প্রধানমন্ত্রী হওয়ার পরে এক পর্যায়ে গিয়া মিশরের জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে এবার সব মানুষ হাহাকার করে আর হাহাকার করে বলে, আর ইয়াকুব নবী 10 ভাইয়ের পরামর্শ দিলে, যাও যাও, যদি তোমরা মিশরের প্রধানমন্ত্রীর কাছে যাও, কারণ প্রধানমন্ত্রী অনেক ভালো, তোমাদেরকে রেশন দিব। পরামর্শ দেওয়ার পরে 10 ভাই রওনা হয়ে গেল। বাবার কথা শোনার পরে 10 ভাই রওনা সেই মিশরের শহরে চলে গেল। কি জন্য গেল? রেশন আনার জন্য গেল। যখন 10 ভাই দেখলো সেই ঘরের মধ্যে ঢুকতেছে, বাদশার সেই দরওয়াজা দিয়ে গেলে ঢুকতেছে, এবার ইউসুফ নবী তাকায় দেখলো সেই 10 ভাই, যে 10 ভাই মিল্লা মানে কূপের মধ্যে নিক্ষেপ করেছে, কিন্তু 10 ভাই আর চিনল না। কিন্তু ইউসুফ নবী তো চিনে ফেলছে, এরাই তো আমার 10 ভাই। এখন 10 ভাই ঢুকার পরে কর্মচারীদেরকে বলছে, এদেরকে রেশন দিয়া দাও। আর বলছে, তোমরা কোত্থেকে আসছো? বলে, আমরা আসলাম অমুক শহর থেকে আসলাম। বলে, আসছো তোমরা কয় ভাই? বলে, আমরা 10 ভাই। বলে, তোমার বাবা আসেনি? বলে, হ্যাঁ আমার বাবাও আছে। বলে, কোথায়? বলে, আমার বাবা, আমাদের একটা ভাই ছিল ইউসুফ, তাকে কূপে ফেলে দেওয়ার পরে আব্বাই কান্না করতে করতে আব্বাই অন্ধ হয়ে গেছে। এই কথা বলার পরে বলতেছে, তোমাদের আর কোনো ভাই আছে নাকি? বলে, হ্যাঁ আমাদের আরেকটা ভাই আছে। বলে, নাম কি? বলে, বিনিয়ামিন। বলে, এখন তোদেরকে রেশন দেয়া দেই, পরবর্তীতে যদি বিনিয়ামিনকে যদি সাথে না নিয়ে আসো তাহলে তোদেরকে রেশন দিব না। এই কথা বলার পর বাচ্চা কর্মচারীদেরকে এই দিক দিয়া মনে মনে বলে দিছে, লুকাইয়া লুকাইয়া জানায় দিল, যাও যাও, এদেরকে তোমরা রেশন দিবা, আর যেই টাকাগুলো দিছে সেই টাকাগুলো রেশনের মধ্যে ঢুকাইয়া দিবা। এবার তারা রেশন নিয়ে যখন বাড়ির দিকে চলে আসলো, বাড়িতে আসার পরে যখন তারা রেশন খোলার পরে দেখতেছে যে টাকাগুলো বাচ্চা ফেরত দিয়ে দিছে। এবার আব্বাকে বলতেছে, আব্বা বাচ্চা বড় ভালো, কারণ যেই টাকা দিছে সেই টাকাগুলো ফেরত দিয়ে দিছে। কিন্তু 10 ভাই তো চিনে না, এই তুই যে প্রধানমন্ত্রী হয়ে গেল, কিন্তু 10 ভাই তো চিনল না। দ্বিতীয়বারের মতো আবার রেশন নেওয়ার জন্য যাবে। বলে, আব্বা শর্ত দিয়েছে। বলে, কি শর্ত দিয়েছে? বলে, বিনিয়ামিনকে যদি সাথে না নেই তাহলে আমাদেরকে রেশন দিবে না, এই জন্য বিনিয়ামিনকে সাথে নেওয়া লাগবে। এবার 10 ভাই বিনিয়ামিনকে নিয়ে রওনা হয়ে গেল। 10 ভাইকে নিয়ে যখন বাদশার দরবারে যখন প্রধানমন্ত্রীর যখন দরওয়াজাতে ঢুকতেছে, আর ইউসুফ নবী তাকায় দেখতেছে বিনিয়ামিনও ঢুকতেছে, আর ইউসুফ নবীর মনটা বড় প্রশান্তি লাভ করতেছে। ঢুকার পরে 10 জনকে বলছে, এক একজন করে জিজ্ঞাসা করলো, সবাইকে তার ভালো খোঁজ খবর নেওয়ার পরে বলতেছে, এ বিনিয়ামিন, তুমি কি আমাকে চিনছো? তুমি কেমন আছো? আমি তো তোমার সেই ভাই ইউসুফ, যেই সময় তারা আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু এক পর্যায়ে গিয়ে মিশরের প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন 10 ভাইকে রাত্রেবেলা ঘুমানোর জন্য সব ভাইকে 10 ভাইকে আলাদা আলাদা রুম দিয়া দিল। যাও যাও, তোমরা রুমের মধ্যে ঢুকিয়া রাত্রেবেলা ঘুমাও। আর 10 ভাইকে বলছে, যদি তোমরা কিছু না মনে করো তাহলে বিনিয়ামিনকে আমার সাথে দিয়া দাও। এই কথা বলার পরে বিনিয়ামিনকে সাথে দিয়া দিল। বিনিয়ামিনকে নিয়ে রাত্রিবেলা যখন এই রুমের মধ্যে ঢুকিয়া যায়, আর বিনিয়ামিনকে বলে, ও বিনিয়ামিন, আজকে রাত্রিবেলা আর ঘুমানো যাবে না, কারণ তোমাকে আমি বহুদিন যাবৎ দেখতেছি না। কারণ যখন আমাকে কূপের মধ্যে ফেলে দিয়েছে তুমি যখন ছিলা, কিন্তু তোমাকে দেখি নাই। গভীর রাত্রে পর্যন্ত বিনিয়ামিনের সাথে পরামর্শ করলো, এত আপন আপন ভাই, কিন্তু না না, দুনিয়ার দিকে তাকায় দেখ, আপন ভাইয়ের খবর নেয় না। আল্লাহ তাআলা হাসরের ময়দানেও যখন বিচার কার্য শুরু করে দিবেন, আর সব মানুষের মাথাগুলো উপরের দিকে থাকবে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না বাবা। এই জন্য নিজের জীবনটার হায়াতটাকে মূল্য দেওয়া লাগবে। যখন কোনো বান্দা গুনার দিকে ধাবিত হয়ে যায়, আল্লাহ কোরআনে
30 নম্বর পরে আল্লাহ জানায় দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ এই আয়াত বলে ডাক দেয়, যারা মানুষ, হে শোনো, তোমরা গুনার দিকে যাও না। আল্লাহ এত মায়া করে দয়া করে ডাক দেয়, আর বলে তোদেরকে কোন জিনিস ধ্বংসের দিকে ফেলে দিল, কোন জিনিস তোদেরকে ধোকায় ফেলে দিল, আমি কারীম রবকে তোমরা কেমনে ভুলে যাও। আল্লাহ এখানে কারীম শব্দটা ব্যবহার করেছেন। দুনিয়ার দিকে আপনি তাকায়া দেখেন, আপনার মা যদি আপনাকে একবার মা বলা যদি ডাক না পায়, মার মনটা খারাপ হয়ে যায়। কিন্তু মা তোমাকে মাত্র 10 মাস 10 দিন পর্যন্ত পেটের ভিতরে রাখছেন, কিছুদিন যাবত তোমাকে লালন পালন করেছেন। কিন্তু সন্তান যদি একবার রাত না করিয়া যদি 1 সপ্তাহের মধ্যে যদি নাম মা না বলে, তাহলে মার অন্তরটা বড় খারাপ হয়ে যায়। আল্লাহ বলে, তোর মারও বানাইলাম, তোর মার ভিতরে যে পেটটা দিছে সেই পেটটাও আমি আল্লাহ বানাইলাম। কিন্তু তোর মার এত পরিমাণ মায়া, কিন্তু আমি আল্লাহ যে বানাইলাম, আমি আল্লাহর কি পরিমাণ মায়া। আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, কারণ আমি আল্লাহ তো তোর জবানের দিকে তাকায়া থাকি, আমার বান্দা কোন সময় আল্লাহ বলে ডাক দিবে, কারণ আল্লাহ বান্দার জবানের দিকে তাকায়া থাকে।